আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার অবস্থা খুবই খারাপ। ভয়াবহ গোলাবর্ষণে 5 জন নিহত হওয়ার খবর নিশ্চিত। গুলিবিদ্ধ আহত শতাধিক। অবস্থা ভয়াবহ বেগতিক। 5ই মে এর কালো রাতের মতো কিছু হয়ে যেতে পারে পুরো ব্রাহ্মণবাড়িয়ায়। ভেতরের খবর জানা যাচ্ছে না কিছুই। ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ, পানি, গ্যাস সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। না সিম নেটওয়ার্ক আছে, না ওয়াইফাই কাজ করছে। এক কথায় ব্রাহ্মণবাড়িয়া সম্পূর্ণ জনবিচ্ছিন্ন। ভিতরের খবর বাইরে ফাঁস হচ্ছে না। পুরো শহর অন্ধকার। রাস্তায় শুধু পুলিশ, বিডিআরের গাড়ির আলো আছে, শুধু শোনা যাচ্ছে শুধু গুলির আওয়াজ। পুরো শহর জুড়ে ভয়াবহ গোলাবর্ষণ চলছে। এক প্রকার গণহত্যার প্রস্তুতি চলছে। গোলাবর্ষণে যোগ দিয়েছে র্যাব, বিডিআর আর সেনাবাহিনীও। প্রিয় দর্শক, মাদ্রাসায় ঢুকেও গোলাগুলি করা হয়েছে অনেক। আত্মরক্ষা করতে না পেরে বাংলার বুকে ইতিহাসে প্রথমবারের মতো কোনো মিম্বার থেকে সরাসরি জিহাদের ডাক দেয়া হয়েছে। এসেছে তাকফিরি ফতোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বাধীন বাংলার ইতিহাসে এটাই প্রথম। বিকেলের দিকে শান্ত পরিস্থিতিতে হঠাৎ সশস্ত্র ছাত্রলীগ কর্মীরা অস্ত্রসহ মাদ্রাসা আক্রমণ করলে পরিস্থিতি পুরোপুরি বেসামাল হয়ে ওঠে। তখন মাদ্রাসার ভিতরে রক্তারক্তি শুরু হয়ে গেলে মিম্বর থেকে প্রকাশ্যে জিহাদের ঘোষণা দেয়া হয়। প্রিয় দর্শক, পটিয়া মাদ্রাসা ও ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা থেকে প্রকাশ্যে ফতোয়া এসেছে। আদর্শিক কারণে কোনো মাদ্রাসা ছাত্রের গায়ে হাত দেয়া প্রত্যেক ছাত্রলীগ ও যুবলীগ কর্মী এবং পুলিশেরা মুরতাদ, মুশরিকদের পক্ষ নিয়ে প্রকাশ্যে মুসলিম জনগোষ্ঠী ও ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার বদৌলতে প্রত্যেকের রক্ত হালাল হয়ে গেছে। নাওয়াকিদুল ঈমান বা ঈমান ভঙ্গের কমপক্ষে 3টি কারণ প্রত্যেক ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ কর্মীদের মধ্যে চিহ্নিত হয়ে গেছে। শরিয়াতে যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। মিম্বারে প্রকাশ্যে ডাকা হচ্ছে জিহাদের জন্য। যার কাছে যা আছে সব নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বের হয়ে যেতে বলা হয়েছে। শান্ত পরিস্থিতিতে হঠাৎ করে ছাত্রলীগ কর্মীদের মাদ্রাসায় অতর্কিত সশস্ত্র আক্রমণ করে বসায় পরিস্থিতি বেসামাল হয়ে যায়। ফলে সাথে সাথে আত্মরক্ষার জন্য এক প্রকার বাধ্য হয়েই এই ব্যবস্থা নিতে বাধ্য হয় মাদ্রাসা কর্তৃপক্ষ। ঘণ্টা খানিকের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ বেসামাল হয়ে গেল। প্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়া এবং তার আশপাশের অঞ্চলে যারা আছেন, নিঃসন্দেহে জিহাদ ফরজ হয়ে গেছে। তবে এটা রক্ষণাত্মক জিহাদ, তাই এখানে কোনো ইয়াদাত বা যুদ্ধ প্রস্তুতির প্রয়োজন নেই। বাইরে যারা আছেন, আল্লাহর ওয়াস্তে হাত তুলে দোয়া করুন। স্বাধীন বাংলার ইতিহাসে প্রথমবারের মতো এমন কিছু ঘটতে যাচ্ছে যা কেউ এর আগে দেখেনি। অনেক কিছু ঘটে যাবে, কিন্তু কেউ হয়তোবা জানতেও পারবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে সঠিক বুঝ দান করুন। ইয়া আল্লাহ, যে ভাইরা না বুঝে অথবা স্বেচ্ছায় অথবা রাগের বশবর্তী হয়ে ইয়া আল্লাহ মুসলিম ভাইদের উপর হামলা করছে, আল্লাহ তুমি তাদেরকে বুঝ দাও। আল্লাহ তুমি তাদেরকে ফেরাও। আল্লাহ তুমি আমার মুসলিম ভাইদেরকে হেফাজত করো। ও আল্লাহ তুমি আমার মুসলিম ভাইদেরকে হেফাজত করো।